মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে এখনই ঝাঁপিয়ে পড়বে না যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এদিকে মার্কিন শুল্ক আরোপের ফলে কয়েকদিনের অস্থিরতার পর আজকে বিশ্বের অর্থনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্যান্ডামিকের পর সবচেয়ে বড় ধাক্কা খেলেও আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে স্টক মার্কেট। 3% বৃদ্ধি পেলেও এখনও মার্কেট 10% পিছিয়ে আছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। আজকে থেকে নতুন শুল্ক কার্যকর হলেও আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। The president's fixed in his purpose. The nature of the emergency that I discussed earlier is not something we can wait on anymore. So we will have the president's plan go into effect, and we're coupling that with immediate negotiations with our partners. মার্কিনীদের এই বার্তা অর্থনৈতিক মার্কেটে দর বৃদ্ধির জন্য যথেষ্ট ছিল। There's a lot of hope in the market that these tariffs, which are extremely damaging for economic growth, are not going to stick in its current form. We, however, disagree in the sense that এদিকে মার্কিন সিদ্ধান্তে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। My instinct is that we shouldn't jump in with both feet to retaliate. So in that sense, I'm not changing my plans. I think calm, collected response. Obviously, we have to keep our options on the table and do the preparatory work for retaliation if necessary. ব্রিটেনের চ্যান্সেলর রিচার্ড রিভস আশা করছেন তিনি শীঘ্রই মার্কিন অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে ফলপ্রসূ চুক্তিতে আসতে পারবেন। সরওয়ার হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।